যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার অভয়নগরের নোয়াপাড়ায় এই ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার জলিল মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে 15 পিস ইয়াবাসহ আটক হয় আফরোজা বেগম। পরে পুলিশ হেফাজতে সকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে সাব্বির হোসেন জানান, শনিবার রাতে পুলিশের কয়েকজন সদস্য তাদের বাড়িতে এসে আফরোজা বেগমের কাছে ইয়াবা আছে এমন সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু আফরোজা বেগম বিষয়টি অস্বীকার করলে তাকে ঘরের ভেতরে নিয়ে যেয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে কোনো মাদকদ্রব্য না পাওয়া গেলে সিলিং ফ্যানের সাথে চুল বেঁধে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তার পকেটে কি ছিল জানো একটা, সেটা ওই উন্ডার সাথে সাথে আইসে আমার আম্মু পানি আনতে গেছে, সেখান থেকে কলস ধরে নিয়ে আসে আমার আম্মুর ঘরের মধ্যে আটকায় বসাইছে। বসানোর পরে তারা বলতেছে যে তোমার কাছে কি আছে তুমি দাও। আমার আম্মু বলছে আমার কাছে কিছুই নেই। সে আমার আম্মুর কাছে সব করেছে, সার্চ করেছে, কিচ্ছু পাইনি। তারপরেও বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার নামে মামলা দিব, না পাইলেও মামলা দিব, মানে পাইলেও মামলা দিব, না পাইলেও মামলা দিব। এইসব বলার পরে আমার আম্মুকে তো এইসব, তারপরে মহিলা পুলিশ ডাকার পরে সে বলতেছে তো মারবো, সে চুল আমার আম্মু কতবার বলেছে আমি কিছু করিনি, আমি সত্যি বলতেছি আমার আম্মু সত্যি কিছু করিনি। আমার আম্মু বারবার বলতেছিল। তারপরে আমার আম্মুর শুধু চড়াতেই আছে ওই শিলং দারোগা। আমার ঘর লুট হয়ে গেল, পুলিশ আমার গাড়ি বেচার টাকা টুকা সব নিয়ে গেল, আমার বউ সোনা দানা সব নিয়ে গেল, এখানে সব দিয়ে গেছে কালকে আটকাই ঘরের মধ্যে। আমি বাড়ি থেকে আমার দাঁড়িয়ে থাকতে আমার কোনো আশ্রয় ছিল না। আমার সন্তান দুটো মানুষ হতো, আমার বউটা যাতে নিয়ে একে দেখবে কিনা, সব টাকা পয়সা মুখ খুলবে ভুলে বাইরে বেলাইছে। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনা রশিদ বলেন, পুলিশ একজন নারীকে আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে পরীক্ষা করে মৃত অবস্থায় পায়। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি। পুলিশ একটা মহিলাকে আটক করেছিল, আটক করার পর ওনারা অভয়নগর হাসপাতালে নিয়ে যায়। ওখানে আমরা অভয়নগর হাসপাতাল থেকে যে রেফারের কাগজটা দিয়েছি, সেখানে আমরা দেখছি যে ওনার প্রেশার ছিল 220/110। এটা অনেক বেশি প্রেশার। এর জন্য ওখান থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে আমার হাসপাতালে রেফার করে। আমাদের জরুরি বিভাগে আমরা রিসিভ করি এবং আমার ইএমও সাহেবের সাথে যতটুকু কথা হয়েছে, ওনারা ধারণা করছেন যে এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে আমার জরুরি বিভাগে মৃত্যুবরণ হয়েছে। সেভাবে আমরা একটা মৃত্যু সনদপত্র ইস্যু করতেছি। আর আমরা পুলিশকে অনুরোধ করেছি যে এর জন্য পোস্টমর্টম হয়, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওনার ওই সকালবেলা উনি একটু অসুস্থ বোধ করে, ওনার ছেলেও ছিল থানাতে সেই সময়, ওনার ছেলে সহ নারী পুলিশ এবং পুলিশ টিম নিয়ে হসপিটালে নিয়ে গেছিল। তো এখানে প্রেশারটা একটু বেশি থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হচ্ছে যে যশোরে রেফার করছিল। যশোরে আসার পরে কিছুক্ষণ ট্রিটমেন্ট হওয়ার পরে তারপরে মহিলা মারা গেছে। তো ডাক্তার যেটা বলছে সেটা হচ্ছে যে ওনার হচ্ছে হাই প্রেশার জনিত কারণে হার্ট অ্যাটাক করে মারা। এখন তার ছেলে যে অভিযোগটি করছে যে তাকে বাসার ভিতরে নির্যাতন করা হয়েছে এবং চুল ফ্যানের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে, এমন একটি অভিযোগ তার পরিবার করছে। এই বিষয়ে আমার জানা নেই, এরকম কোনো বিষয় আমি শুনি নাই। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.